নমস্কার এবং আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি সাপোর্ট মেন্টর কুশ কুমার, ফ্রিল্যান্সিং হেলবিডি ইনস্টিটিউটের একজন নিয়মিত সাপোর্ট মেন্টর। তো আজকে আমরা যে ক্লাস দেখব সেটা হচ্ছে একটা প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করব, ক্রিয়েট করব। আমরা আজকে একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। তো আমরা কিভাবে ক্রিয়েট করব এই বিষয়বস্তুগুলো আজকে আমরা দেখব। তো আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটা সুন্দর বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা শুরু করা যায়। তো সর্বপ্রথম আমরা কি করব, ক্রোম ব্রাউজারে যাব। আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাব। এখানে আসার পরে আমরা ক্রোম ব্রাউজারে আসার পরে এই সার্চ বাটনে facebook.com লিখে আমাদের যে ফেসবুক আছে ওই ফেসবুকটা আমরা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেব। তো তার আগে আমি একটা কথা বলি, আমরা একটা পেজ একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারও খুলতে পারি। তো আমরা একটা পেজ আজকে ক্রোম ব্রাউজারে আমাদের ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব, যেটা আমরা কম্পিউটারে করে দেখি। তো আমরা কি করব, এই যে দেখেন আমার যে ফেসবুক আইকন আছে, আমি এখানে ক্লিক করব। তো আপনাদের এরকম থাকবে, যদি না থাকে তাহলে সার্চ দিবেন। আচ্ছা, তো দেখেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি, ফেসবুক প্রোফাইল। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আমি এটাকে যদি আমি সুইচ করে নিই আমার প্রোফাইলটা, এই যে ইভা আক্তার, এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ তৈরি করব। কি পেজ? বিজনেস পেজ। যে পেজের আন্ডারে বা পেজের মাধ্যমে আমরা একটা বিজনেস করতে পারবো এবং একটা বায়ারের আমরা পেজ কিভাবে তৈরি করে দিব আমরা এখান থেকে সেটা করতে পারবো। তো একটা পেজ তৈরি করার জন্য আমরা কি করব, একটু জুম করে নিই। দেখেন এই যে উপরে যে অনেকগুলো ডট আছে, এটাকে বলি আমরা 9 ডট। আমরা এই ডটে ক্লিক করব, এই ডটে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে আমাদের এই প্রোফাইলের মেনু। এখানে আমরা একটু জুম করে যদি দেখি, এই যে নিচে দেখেন লেখা আছে পেজেস। একটা পতাকার মতো একটা অপশান। এবং আমি আরেকটু যদি দেখাই, এই যে দেখেন পেজ, এখান থেকে এবং এখান থেকে আমরা দুই জায়গা থেকেই একটা পেজ তৈরি করতে পারি। আমরা এমন একটা পেজ তৈরি করব যে পেজের আন্ডারে আমরা বিজনেস করব এবং সুন্দর করে ডিজাইন করব। আচ্ছা, তো আমি এই পেজে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার এখানে এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এই যে একটা পেজ, আমার এই প্রোফাইলের আন্ডারে 3টা পেজ ওপেন করা আছে। তো আমি এখন একটা নতুন করে পেজ খুলব। আচ্ছা, নতুন করে পেজ খোলার জন্য আমরা কোথায় যাব? এই যে দেখেন পেজেস লেখা আছে, এই পেজেসের পাশে দেখেন ক্রিয়েট এ নিউ পেজ লেখা আছে। এই যে ক্রিয়েট এ নিউ পেজ, আমরা এই
ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব। ক্লিক করলে আমরা ছোট করব, যেহেতু আমাদের ইন্টারফেসটা বড় করা ছিল আমরা একটু ছোট করে দেখব। আমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কি হলো। আমরা একটু ছোট করে দেখলে এখানে আমরা ইন্টারফেসটা পেয়ে যাব। দেন দেখেন, তো এই যে এখানে বলতেছে পেজ নেম, এখানে পেজ নেম দিতে বলতেছে, এখানে ক্যাটাগরি, এখানে বায়ো। আমরা এগুলো দিয়ে একটা সুন্দর পেজ তৈরি করব। তো আমি আমার পেজের এখানে পেজের নাম দিব, এখানে নাম দিব ফ্রিল্যান্সিং বাই স্মার্ট আমি আমার পেজের নামটা দিলাম ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন। অর্থাৎ আমরা এই স্মার্টফোন থেকে ফ্রিল্যান্সিং করতে পারি। আমি আমার এই পেজের নামটা দিলাম, দেওয়ার পরে আমি নিচে ক্যাটাগরিতে ক্লিক করব, দেখি আমার এটা নেয় কি না। তো দেখেন আমার এই পেজের নামটা এখানে অ্যাক্টিভ নিয়ে নিয়েছে, এদের সবুজ টিক চিহ্ন উঠে গেছে। এখন আমি এখানে ক্যাটাগরি দিব, যেহেতু ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন দিছি এখানে আমি দিব ডিজিটাল, ডিজিটাল ক্রিয়েটর দিব, কারণ আমি ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন দিয়েছি, অর্থাৎ আমি ফ্রিল্যান্সিংয়ের বিষয়বস্তু ভিডিওগুলো আমি এখানে আপলোড করব, এই জন্যেই এখানে ডিজিটাল ক্রিয়েটরটা আমি দিব। তারপরও আরেকটা আমরা ক্যাটাগরি এখানে সিলেক্ট করব, সেটা হচ্ছে এখানে লিখব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো দেখেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে যদি বাইরে ক্লিক করি তো আমার এটা নিবে না, কারণ আমার সার্চ বাটনে দেখাচ্ছে না। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিচ্ছে না, তো আমি এখানে এই সোশ্যাল মিডিয়া এজেন্সি এটাও আমি দিতে পারি। আমি দুইটা ক্যাটাগরি ব্যবহার করলাম, আমার দুইটা ক্যাটাগরি এখানে নিয়ে নিছে। এরপরে দেখেন যে বায়ো, এখানে বলতেছে অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে, কিন্তু আমরা পেজটা সুন্দর করার জন্য আমরা এখানে লিখবো। তবে আমরা এখানে যা লিখবো তা আমাদের এই দেখেন এখানে যে ফ্রিল্যান্সিং বা স্মার্টফোন যে আমার পেজের নাম, এই নিচে এই জিনিসটা আমাদের দেখায় দিবে। তো এখানে কি লিখবো, আচ্ছা আমরা এখানে বায়ু, এখানে আমরা বায়ু দিব, আমি একটু আমার মতো করে দিই, পরে আমি এটা এডিট করে দেবো, সুন্দর করে দেবো। তো এখন দেখানোর জন্য আপনারা এখানে আপনাদের পেজের নাম অনুযায়ী একটা সুন্দর বায়ু এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম এক মিনিট, এক মিনিট, আমার কিবোর্ডে একটু সমস্যা দেখা দিচ্ছে, মানে ডাবল ক্লিক দিয়ে উঠতেছে না। তো যাই হোক, আমরা এখানে লিখব ওয়েলকাম, ওয়েলকাম মাই ফ্রিল্যান্সিং বাই
স্মার্ট ফোন, আমি এতটুকুই দিলাম। আমি সরি, এখানে একটা আমার ভুল হয়েছে, ওয়েলকাম টু মাই, এখানে টুটা যোগ করব, ওয়েলকাম টু মাই ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন, আমি এতটুকুই দিলাম। বায়ো দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। দেওয়ার পর নিচে একটু জুম করে আমরা নিচে দেখব যে আমাদের একটা অপশন আছে ক্রিয়েটিভ পেজ। এখন এই যে দেখেন ক্রিয়েটিভ পেজ, যদি আমার কপাল ভালো হয়, করতে দেয়, তাহলে তো খুবই ভালো, ক্রিয়েট হয়ে যাবে। তো যাই হোক, উপরওয়ালা ভরসা, আমি ক্রিয়েটিভ পেজে ক্লিক করলাম। তো দেখেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমার ফেসবুক আমার পেজ ক্রিয়েট করে দিয়েছে। আমি এখন সেট আপ করে নেব কিছু। এর জন্য প্রথমে কি করব, এই যে দেখেন ওয়েবসাইট কন্ট্যাক্ট যে লেখাটা আছে তার নিচে ওয়েবসাইট, তারপরে হচ্ছে আমরা ফোন নাম্বার দিব, ইমেল দিব, অ্যাড্রেস দিব, যা যা লোকেশন আছে আমরা সবগুলো এখানে ব্যবহার করব। তো যাই হোক, আমরা যে একটু আগে যে লিখলাম ওয়েলকাম টু মাই ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন, দেখেন যে নিচে দেখাচ্ছে লেখাটা। তো এই যে ওয়েবসাইটের এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। যেহেতু আমাদের নাই, আমরা ডেমো হিসেবে ব্যবহার করতে পারি। আমি ডেমো হিসেবে ব্যবহার করলাম আমার www ডট আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম www.freelancer.com। এটা দেওয়ার পরে দেখি আমার এটাকে অ্যাক্টিভ নাই কিনা। তো দেখেন আমার এটা অ্যাক্টিভ নিয়ে নিছে। তো চাইলে আপনারা আমার এই ওয়েবসাইটে ঢুকে কিছু ওখানে ভিডিও রাখা আছে, চাইলে দেখতে পারেন। তো যাই হোক, আমি এখন এই যে নাম্বার যে লেখা আছে এখানে, আমরা এখানে নাম্বার যোগ করব। তার আগে কী করব, এই যে USA+1 লেখা আছে যেটা, এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিব। তার জন্য ড্রপ ডাউনে ক্লিক করব, করে আমাদের দেশ সিলেক্ট করব, এখানে এই যে বাংলাদেশ। এখন আমাদের এখানে ফোন নাম্বারটা দিব 01735250322। আচ্ছা, আমার নাম্বারটা দিলাম। দেখেন আমার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ নিয়ে নিয়েছে। এরপরে কি করব, এই যে ইমেল আছে, আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। এই যে gmail.com। তো দেখেন এটা আমার নিয়ে নেবে, আমার এই জিমেলটাও আমি এখানে অ্যাক্টিভ করে নিয়ে নিয়েছে। এরপর আমরা কি দিব এখানে লোকেশান। লোকেশানটা কি, আমার এই পেজটা কোন ঠিকানায় খুলতেছি, কোন ঠিকানার মধ্যে আমার পেজটা খোলা পড়তেছে, সেই ঠিকানাটা আমরা এখানে ব্যবহার করব। আবার নিজের জেলায় আমরা অ্যাড্রেসটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমি অ্যাড্রেসে এখানে তো দেখেন আমার এখানে নওগাঁ এবং সরি এগুলো চলে এসেছে। তো আমার অ্যাড্রেসটা আমি নওগাঁ দিলাম, আমার যেহেতু নওগাঁ বাড়ি।
নওগাঁ দিলাম। এরপর আমি সিটি দিলাম রাজশাহী। আমার যেহেতু সিটি রাজশাহী দিলাম। এবং এই যে দেখেন জিপি কোড যেটা আছে সেটাকে বলা হয় পোস্ট কোড। এই পোস্ট কোড আমার এখানে 6530 যেটা, সেটাই এখানে অটোমেটিক চলে এসেছে, যেহেতু আমার এখানে সেভ করা আছে চলে এসেছে। তো আপনাদের পোস্ট কোডটা এইভাবে দিবেন। যদি এখানে খুঁজে আপনাদের পোস্ট কোড মনে না থাকে, তো আপনারা গুগলে যাবেন, গুগলে যায় ওখানে সার্চ দিবেন, আপনার জেলা পোস্ট কোড লিখে সার্চ দিবেন, দেখবেন যে আপনার পোস্ট কোড চলে আসবে। গুগলে যায় সার্চ দিলে আপনি পোস্ট কোড পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে তো যাই হোক, এই যে দেখেন এখানে লেখা আছে হর্স, মানে আপনি এই পেজটা আপনি 24 ঘন্টা ওপেন রাখবেন, নাকি এটা শিডিউল করে দিবেন, নাকি অ্যাভেলেবেল রাখবেন। নো অ্যাভেলেবেল মানে এখানে শিডিউল করে দিবেন। তো আমার পেজটা আমি ওপেন রাখবো, এই জন্য এখানে অলওয়েজ ওপেন যেটা আছে এখানে ক্লিক করব। এই অলওয়েজ ওপেনে ক্লিক করলে তো দেখেন আমার মোটামুটি এখানে সেটআপ, প্রথম একটা স্টেপ সেটআপ হয়ে গেছে। তো এখানে প্রথম স্টেপের উপরে দেখেন, একটু লক্ষ্য করে, এই যে স্টেপ 1 এবং 5 পর্যন্ত আমাকে এটা পূরণ করলে এই পেজটা আমি সেটআপ হয়ে যাবে। আমরা যা কিছু এখানে করতেছি সব কিছু আমাদের এই যে পেজের নিচে, যে এন্ট্রোর নিচে যে দেখেন সব কিছু চলে আসতেছে। তো যাই হোক, এখন আমরা কি করব, যেহেতু আমাদের প্রথম হয়ে গেছে, নিচে আমার আমাদের একটা নেক্সট বাটন আছে। সেই বাটনটা যাই হোক কেন যে দেখাচ্ছে না। তো দেখেন এখানে নিচে যে লেখা আছে নেক্সট, এই যে দেখেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। একবারে নিচে পেজ হেলথ নোটস ওয়ার্ক লেখা আছে, লেখা আছে, এখানে দেখেন নেক্সট লেখা আছে। এই নেক্সট বাটন আপনারা ক্লিক করবেন এখানে। আচ্ছা, এরপরে বলতেছে অ্যাড পিকচার এবং লোগো। আমরা অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো, এই দুটো এখন আমরা এখানে যুক্ত করলে পেজটা আমাদের দেখতে সুন্দর লাগবে। তো এই দুটা যুক্ত করার জন্য আমরা কি করব, ক্যানভাতে যাব। ক্যানভাতে যাই, ওখানে যাই আমরা সুন্দর করে দুটা ডিজাইনের পেজের কাজ করে নিয়ে আসব। তো একটু মানে দেখি আমি চেষ্টা করে আচ্ছা যাই হোক, আমরা কি করব, এটা একটু সময় লাগবে। আমরা কি করব, এটাকে পরে যুক্ত করব, অর্থাৎ আমরা এটা ক্রিয়েট করার পরে যুক্ত করব, তৈরি করে নিয়ে আসে আমরা ওখানে যুক্ত করব, বা এখনও যুক্ত করতে পারি। এখন আমরা এটাকে এড়িয়ে যাব, পরে এটা আমরা সুন্দর করে তৈরি করে নেব একটা ক্যানভাতে যায়। আচ্ছা, এর জন্য আমরা কি করব, এই যে নিচে দেখবেন যে নেক্সট আছে, এই নেক্সট আবার ক্লিক করব, এই নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে বলতেছে যে আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যুক্ত করতে বলতেছে, এই যে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। আর এই যে এখান থেকে কান্ট্রি কোড, আপনি আপনার ফোনে সেই নাম্বারটাই এখানে যুক্ত করবেন যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং কাছে আছে, কারণ আপনার একটা 5 ডিজিটের একটা কোড যাবে। আচ্ছা, এর জন্য আমরা কি করব, এই যে দেখেন কান্ট্রি কোড যেখানে আছে এখানে আমরা ক্লিক করে আমাদের দেশটাকে সিলেক্ট করে নেব, বাংলাদেশ আমরা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলাদেশটা আমরা এখান থেকে, এই যে দেখেন বাংলাদেশ লেখাটা চলে এসেছে, এই যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেবো এখানে। এরপর এখানে আমরা নাম্বার দিব আমাদের 017525032, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দেখেন এখানে টিক চিহ্ন উঠে গেছে, তার মানে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে।
এখন আমরা কি করব, গেট কোডে ক্লিক করব। ক্লিক করলে একটা 5 ডিজিটের কোড আসবে। এই যে চলে এসেছে। 27 57 2 27 57 2। আচ্ছা, এখানে ক্লিক করলাম, কনফার্ম ক্লিক করলাম। তো দেখেন আমার এটা যুক্ত হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার পেজের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে। এরপরে কি করব, এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। আবার এখানে এখানে বলতেছে ওয়েল ইওর পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনাকে এখানে বলতেছে 5 জন 6 10 জনকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন। তো আমরা একটা পেজ পরিপূর্ণ করার জন্য এখান থেকে যে কোনো 5 জন বা 6 জনকে আমরা এখান থেকে ইনভাইট করব। 1 2 3, আরে 5 জন ফ্রেন্ডকে ইনভাইট করলাম। এরপর আমরা কি করব, এই সেন্ড ইনভাইটে ক্লিক করব। ক্লিক করলে আমি 5 জনকে আমার পেজে ইনভাইট করে দিলাম। এরপরে কি করবে, যে নেক্সট বাটন যা আছে নিচে, এই যে নেক্সট বাটন একবারে নিচে কর্নারে দেখবেন, এখানে এই নেক্সটে ক্লিক করবেন। এরপরে কি বলতেছে, স্টাডি ইনফরমেট অ্যাবাউট ইওর পেজ। আপনার পেজের ইনফরমেশন যেগুলো আজ নেবেন সেগুলো হচ্ছে আপনার এই নোটিফিকেশনের মাধ্যমে। এই জন্য এটাকে ওপেনই রাখতে হবে, এটাকে সবসময় ওপেন রাখবো। এরপরে কি করব, আমরা এই যে এখানে এই যে ডান লেখা আছে, ডানে ক্লিক করব। এই ডানে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখেন আমার একটা পেজ পুরোপুরি এটা কাস্টমাইজ করে নিয়ে আসলাম এবং তৈরি করে ফেললাম। এখন শুধু বাকি আছে আমাদের পেজে হচ্ছে লোগো আর হচ্ছে কভার, এই দুটো আমরা দিলে পরে পেজটাকে সুন্দর একটা ডিজাইনের একটা তৈরি হয়ে গেল। এরপরে এই পেজে আমরা কিভাবে মার্কেটিং করব এবং কিভাবে আমরা এই পেজ থেকে আমরা ইনকাম করব বা মার্কেটিং করব বা বাইরে কাজ করব বা পেজের অ্যাক্সেস নেব, এগুলো আমরা পরে যে ভিডিওটা দেখব সেই ভিডিওতে আমরা এগুলো দেখব। তো আমাদের এই ফ্রিল্যান্সিং হেল্প ভিডিও ইনস্টিটিউটের পক্ষ থেকে এই মোবাইল ফোন থেকে যে ফ্রিল্যান্সিংয়ে কাজ দেখানো হয়, এগুলো আমাদের পার্টে পার্টে ভাগ করা থাকবে। তো আপনারা সবসময় আমাদের ভিডিওটি লক্ষ্য করবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখবেন, এটা সবসময় লক্ষ্য করবেন। তো দেখেন আমরা এখন কি করব, যেহেতু একটা পেজ তৈরি করে ফেলেছি, এটা আমার মোবাইলের ফেসবুকে নিয়ে চলে এসেছে। আমি ক্রোম ব্রাউজারে যাই, এখানে যাওয়ার পর একটা রিলোড দেই। গো টু নিউ ফিল্ডে ক্লিক করলাম। তো দেখেন আমাদের একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে আমি পেজটাকে পুরোপুরি সুইচ করে নিয়ে আসি। এই যে আমার পেজ, তো দেখেন আমি একটা বিজনেস পেজ অলরেডি তৈরি করে ফেলেছি। এখন শুধু দুটা কাজ বাকি, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে কভার ফটো। একটা পেজ, এই যে হাউ হেলদি ইজ ইওর পেজটা আমার সুন্দর হয়েছে, কমপ্লিট। অর্থাৎ আমি দুটাই হলে আমার পেজটা তৈরি হয়ে গেছে। আমি এখন এই পেজের মাধ্যমে বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভিডিও ফ্রিল্যান্সিং সম্পর্কে পোস্ট করতে পারবো। সেম ওয়ে আমরা বায়ারে করলে এই ধরনেরই আমরা কাজ পাবো, যে আমাকে একটা পেজ সুন্দর করে তৈরি করে দাও এবং সুন্দর করে সেট আপ করে দাও। তারপরে এই পেজে যে আরও কাজ আছে, আমরা কিভাবে মার্কেটিং করব এই বিষয়বস্তুগুলো পরে আমরা দেখব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পেজের একটা লোগো একটা চাইছে,
ইমেজ, এই দুটো আমরা এখন দেখি একটু কাজ করে নিয়ে আসি ক্যানভার থেকে। এর জন্য আমরা কি করব, আমরা এই ক্রমেই থাকবো, থাকার পর আমরা এখান থেকে নিউ ট্যাবে যাব। কীভাবে নিউ ট্যাব নিতে হয় এটা আপনারা জানেন। এই যে দেখেন থ্রি ডটে ক্লিক করব এখানে কর্নারে, এই যে উপরে প্রথমে নিউ ট্যাব, এখানে হয়তো নাই, আমার এখানে সার্চ দিতে হবে। এই যে ক্যানভা, যে ক্যানভা যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ক্যানভা। আপনারা এরকম সার্চ দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে পারেন, অথবা একটা ক্যানভা অ্যাপস নামায় নেবেন। এরপরে আমি প্রথম ওয়েবসাইটে চলে যাব। আমি একটা ক্যানভাতে, আমার ক্যানভা ইয়াতে চলে আসলাম। আপনার যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ক্যানভার কাজ শিখতে হবে, ক্যানভার কাজ সম্পর্কে জানতে হবে। তো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমার কাজ করা। তো আমরা কিভাবে, আচ্ছা আমরা ক্যানভাতে চলে আসলাম, এরকম সেটা ছোটো আমরা ইন্টারফেস, যেহেতু এটা আমার প্রো করা নেই, এটা আমার ফ্রি। তো আমরা কিভাবে পেজ ক্রিয়েট করলাম এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আপনারা বারবার দেখলে পরে অবশ্যই আপনারা সুন্দর পেজ তৈরি করতে পারবেন, একটা বিজনেস পেজ তৈরি করতে পারবেন। সেই বিজনেসের পেজ অথবা আপনি বাইরে কোনো একটা সুন্দর বিজনেস পেজ তৈরি করে দিতে পারবেন। তো এখানে আমরা সার্চ দিব, এই যে যেখানে আমরা সার্চ দিব ফেসবুক, এখানে সার্চ দিব ফেসবুক পেজ লোগো, একটু ছোটো করে নিয়ে আসি। দেখেন আমি একটু সার্চ দিচ্ছি, আমার নিচে চলে এসেছে ইন্টারফেস ফেসবুক পেজ লোগো দেখে। এখানে সার্চ দিলে পরে আপনার নিচে অসংখ্য এখানে সার্চ দিলে আপনার পেজ অসংখ্য সুন্দর সুন্দর আপনার এখানে টেমপ্লেট চলে আসবে পেজেতে দেওয়ার জন্য। তো এখান থেকে এই যে দেখেন নিচে লেখা আছে প্রো, এই যে প্রো, এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, যেহেতু আমার এটা প্রো করা নাই, ফ্রি, আমাকে ফ্রিগুলো নিতে হবে। আর ফ্রি কোনগুলো, এই যেটাতে প্রো নেই, এই যেটাতে প্রো নেই, এখান থেকে ভালো ভালো দেখে যেগুলো ফ্রি সেগুলো আমি এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবো। তো যাই হোক আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আমি এটা আর অনেক টেমপ্লেট, একটাতে ক্লিক করলে শত শত টেমপ্লেট চলে আসবে। এই যে এখানে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করব, ক্লিক করলে আমার এটা টেমপ্লেট চলে আসবে। তো দেখেন আমি একটা টেমপ্লেট নিয়ে চলে এসেছি। এটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করে নেব। কিভাবে কাস্টমাইজ করব এটা আমরা এখন দেখব, একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আচ্ছা এই যে এটা এগুলো আমরা সম্পূর্ণগুলো এই যে এগুলো আমরা সব ভিতরে যে ইয়াগুলো ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এটা চেঞ্জ করে নেব। আচ্ছা প্রথম আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, করে
আমরা এর উপরেই লিখতে পারবো। তো আমরা এখানে কি করব, এটা লিখবো না কো, এটা আমরা এখান থেকে বের করে দিয়ে দেব, এটাও বের করে দেবো। এগুলো ক্লিক দিয়ে আমরা হাত দিয়ে বের করে দেবো, এগুলো দরকার নেই, যা কিছু আছে এগুলো আমরা বের করে দিব। আচ্ছা, এটা থাক, ভিতরকার এপটাও আমরা বের করে দিব। এই গোল চিহ্নটা আমরা একটু বড় করে দেব, টেনে 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 একটু করে বড় করে দেব আমরা, টেনে টেনে। আমরা এখানে সুন্দর করে সময় নিয়ে একটু কাস্টমাইজ করব, আমাদের এটা সুন্দর দেখাবে। এটা পার্ট তৈরি করা যায়। এই যে এখানে ক্লিক করে এটাকে আমরা এখানে সুন্দর করে বসে দিব, এগুলোকেও আমরা এখানে নিয়ে এসে সাজাই দিব। এগুলো প্রত্যেকটা পার্ট এখান থেকে নিয়ে আসা, একটু করে টেনে টেনে বড় করে দিয়ে দিলে হাতে দেখতে সুন্দর লাগবে। এভাবে দিলাম এটা, আর এখান থেকে এটাকে ডিলিট করে দিই, ছোট্ট একটা দেখা যাচ্ছে ভিতরে। ও, এটা মনে হয় সম্ভবত এখানকার, এটা যাই হোক, এটাকে এখানে রেখে দিলাম সুন্দর করে। এখন এখন আমরা কি করব, আমাদের পেজের নামটা যেটা আছে সেটা একটু আপনারা লক্ষ্য করবেন, নিচে একটু আপনারা একটু চোখ দিয়ে ভালো করে নজর করে নিচে দেখবেন, আমরা একটু কিছু লিখব। এই যে দেখেন টেক্সট লেখা আছে, এই টেক্সটে ক্লিক করব। এই টেক্সটে ক্লিক করলে এই যে আমরা এই যে এখানে ক্লিক করে সরি আপনাদের দেখানো দরকার ছিল, কোথায় আসলাম গো, কাতে ক্লিক করে কোথায় আসলাম। আচ্ছা, এটাকে আমি দেখাই আপনাদের। এই যে এখানে টেক্সটে ক্লিক করলে আমরা কোথায় ক্লিক করব, এই যে অ্যাড এ হ্যাজ হেডিং লেখা আছে, এ আজ এ হেডিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা ইন্টারফেস চলে যাবে। এই যে, তো এখানে আমরা বাইরে এটা লিখে নিব। এখানে এখানে লিখবো হচ্ছে আমি কি লিখলাম ওখানে, ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন, এখানে দিব। যত সুন্দর করে সাজানোর জন্য আমি এপি শুধু লিখবো, একটা করে অক্ষর লিখবো একটু সুন্দর করে। আমি যেহেতু এটা লোগো হিসেবে ব্যবহার করবো, একটু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে এপ লিখলাম, লেখার পরে এখানে আমি ওখানে ক্লিক করলে আমার পেজের নিয়ে চলে আসতেছে, মানে এপ আছে তো এই জন্য নিয়ে চলে আসতেছে। কোন জায়গা নিয়ে চলে গেল পুরোটাই জানি। ইস, আচ্ছা, আমরা এখানে টেক্সটে যাব, যাই এখান থেকে টেক্সট নেব। টেক্সট নিয়ে এখানে আমরা প্রথমে এপ লিখব। লেখার পরে এই যে নিচে দেখেন কিছু, আচ্ছা এটা প্রথম আগে ইয়া করবেন, করার পর এপের উপর ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আমরা এপটাকে বড় করব। এই যে দেখেন দুটা এ লেখা আছে, আমরা এই দুই একে এখানে লেখা করবো। এখানে ফন্ট সাইজ লেখা আছে, এই ফন্ট সাইজ আমরা ক্লিক করব। ক্লিক করলে এটাকে বড় করে দেবো, আমরা এটাকে অনেক বড় করে দেবো এপ, এবং এদিকে টেনে একটু বড় করে দেবো হাত দিয়ে টেনে। এটা অনেক বড় হয়ে গেছে, আমরা এই পরিমাণে দিব। এটা আমরা এখানে এপ দিলাম,
আমরা এখানে এফ দিলাম, তারপর আমরা এখানে আমরা এখন টেস্ট নিব না। আমরা এখান থেকে দেখেন দুটা ডুপ্লিকেট করে নেবো। যে এখানে দেখেন এই যেখানে একটা ছোট্ট একটা অপশান আছে তীরের মতো, যেটা ওখানে ক্লিক করব। ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে। এই যে এখন এটার ভিতরে আমরা একটু ক্লিক করবো, হাত দিয়ে ক্লিক করলে এই যে এখানে আমরা এখন লিখবো বাই। লিখলাম, লেখার পরে এটা এইভাবে আছে। তারপরে আমরা এখানে ক্লিক করে বিয়েতে ক্লিক করবো। তো যাই হোক, এখান থেকে আমাকে এটা করতে দিচ্ছে না, বারবার খালি বেগে দিন চলে আসতেছে। তো এইটা আমি এক সময় একটা সুন্দর একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। আমাদের চ্যানেলে দেখবেন আমি একটা সুন্দর লোগো এবং ডিজাইনের একটা ভিডিও ক্যানভা থেকে করে দিয়ে দিয়েছি আমরা পেজেদের জন্য, আমাদের পেজে, যে পেজে আমরা ব্যবহার করব। তো চলুন আমার পেজে চলে যাই সরাসরি। এই যে আমরা যে পেজটা কাস্টমাইজ করেছি, আপনারা এইটুকু যদি বুঝতে পারেন তাহলে একটা সুন্দর, তাহলে আপনার অনেক দূর পর্যন্ত আপনারা এগিয়ে যেতে পারবেন। এরপরে এই পেজে অনেক কাজ আছে আমরা করবো যেগুলো। আচ্ছা, আমরা একটা যুক্ত করব, যেহেতু আমার তৈরি করা আছে আমি এখানে একটা যুক্ত করে দিব। আপনারা সুন্দর করে ক্যানভা থেকে তৈরি করে নেবেন যেভাবে দেখালাম। এখানে ক্লিক করব, ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাকে নিয়ে চলে আসবে আমার গ্যালারিতে। আমি এখান থেকে আমার সেই ইমেজটাকে সিলেক্ট করে নেব। ডাউনলোডে আমি রেখেছি, এখানে আমার সম্ভবত ক্যানভা থেকে তৈরি করা ইমেজগুলো আছে। এই যে এটাও দিতে পারি, এটাও আমার সুন্দর একটা ডিজাইন করা আছে। আমি এটা লোগো হিসাবে এখানে ব্যবহার করলাম। তারপরে আমি সেভ করে দিলাম এখানে। তো দেখেন আমার এখানে লোগো এখানে সেট হয়ে গেছে। এখন যে ব্যানার, আমরা এখানে একটা ব্যানার নিয়ে দেবো। ব্যানার ফটো, এই যে এখানে ক্লিক করে কভার ফটো আর নিয়ে আসবো এখানে। এই যে আপলোড ফটো, তারপরে আমার গ্যালারিতে, আমি আমার গ্যালারিতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি এই ক্যানভাতে যাব। ক্যানভাতে দেখি আমার সুন্দর সুন্দর ডিজাইন করা আছে সম্ভবত। এই যে এটা ব্যবহার করব। এটা দিলাম, সেভ। এই যে, তো দেখেন আমার একটা সুন্দর একটা পেজ তৈরি হয়ে গেছে এবং পরিপূর্ণ সেট আপ করে ফেলেছি আমি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে সুন্দর করে আপনারা একটা পেজ তৈরি করবেন, সেট আপ করবেন। এই পেজের মাধ্যমে আপনারা বিজনেস করতে পারবেন এবং অ্যাড ম্যানেজারে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সামনে আরও যেগুলো ভিডিও আমি দিব সেগুলো দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।